সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে 2024 সালের লাস্ট ভিডিও, মানে আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আজকে তো বছর শেষ। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখেছিলাম যে এত প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিয়েছে। কুয়াশা তো এর আগেও দু একদিন পড়েছিল, কিন্তু এত প্রচণ্ড পরিমাণে কুয়াশাটা পড়েনি। তো আশেপাশের বাড়িও দেখা যাচ্ছিল না, এত প্রচণ্ড কুয়াশা দিয়েছিল। আর ঘুম থেকে একবার উঠে পড়লে কি আর ঘরে থাকতে ভালো লাগে? তো ভাবলাম যে বাইরে গিয়ে ফ্রেশ হয়ে নিই, আর একটু এত কুয়াশাও যখন পড়েছে একটু ঘুরেও নেই। আর বাইরে যে হারে কুয়াশা, মনে হচ্ছিল না যে আমি সোয়েটার পরেছিলাম ওটা পরে বাইরে যেতে পারবো। তাই ভাবলাম যে আরেকটা সোয়েটার পরে নিই, তারপরেই না হয় একটু বাইরে যাই। আর বাইরে ছাদে এসে দেখছিলাম যে এই যে একটা পাখি বসে আছে, আর বাইরেটা দেখছো কত কুয়াশা। তারপরে সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, আর এত কুয়াশা দেখে ইচ্ছা করেছিল একটু যদি খিচুড়ি খাওয়া যেত, তাই সব সবজি কেটে নিয়েছি। ভাবলাম আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। আগে তো দিদি ছিল, দিদি রান্না করতো ঠান্ডা পড়লে, এবার তো আর দিদি নেই আর মা তো রান্না করবে না খিচুড়ি, তাই ভাবলাম যে আমি নিজেই রান্না করি। আর আমি না কোনোদিনও খিচুড়ি রান্না করিনি, এটা আমার খিচুড়ি রান্না করার ফার্স্ট টাইম। তো আমি জানিও না যে কীভাবে রান্না করতে হবে। হ্যাঁ, মাকে রান্না করতে দেখেছি, তো ওটাই মনে আছে, ওইভাবেই ভাবলাম যে যেহেতু দেখি আমিও ট্রাই করে পারি কি পারি না। তো অবশ্য ভয়ও লাগছিল, জানি না কি আমি করব, তাই তবুও সাহস জুড়িয়ে ভাবলাম একদিন না একদিন তো রান্না করতেই হবে, তাই না? তো আজকেই কেন না করি। তো ফাইনালি আমি এই যে খিচুড়ি বানিয়ে নিলাম। আজকে প্রথম, জানি না কীরকম হবে, তবুও দেখতে তো ভালোই লাগছিল। তারপর সকালে খাওয়া দাওয়া করে আমি একটু কাজ করছিলাম, আর দেখছিলাম যে বাড়ির পাশের ভাস্তিটা ও একা একাই রাস্তার পাশে দাঁড়িয়ে খেলা করছিল, তাই আমি ওর সঙ্গে কথা বলছিলাম। নোংরা কেন হইছ? নোংরা কেন হইছ? হ্যাঁ। তারপর একটু বিকেলবেলার বাড়ির পাশেই রাস্তা দিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর বাড়ি এসে দেখছিলাম যে বাড়ির পাশের দিদিটা আগুন জ্বলিয়েছিল। আর যেহেতু আজকে ঠান্ডা পড়েছিল, তাই ভাবলাম যাই একটু গল্পও করে আসি। আর আজকে তো বছরের শেষ দিন, ধূপগুড়ির ডাকবাংলোতে তো কার্নিভেল হবে, তো ওখানেই আমি যাব। তো দিদিদেরকেও বলেছিলাম চল যাই, মজা হবে। তো ওদেরকে রাজি করিয়ে দিয়েছিলাম। তো আমি রেডি হয়ে এসে পড়েছিলাম এই দিদিটার বাড়িতে। তো ওরা রেডি হবে, তারপরে একসঙ্গে যাব। আর এই যে দেখো আমার হচ্ছে দিদির ছেলেটা কত দুষ্টুমি করছে, ও আমাকে আরও একটা চশমা পরিয়ে দিচ্ছে, বলছে যে নে তুই দুটোই পরে যা, ভালো লাগবে। তো আমি বলছিলাম না তুই একটা পর, আমি একটা পরে যাব। তো আমরা রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। এখন টোটো করে যাই, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমরা বাংলোতে এসে দেখছিলাম যে ফাঁকা ছিল, তো বেশি মানুষ ছিল না। আর আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম, আমরা যখন এসেছিলাম তখন 9টা বাজে। আর এইখানে এসে দেখছিলাম যে একজন চা নিয়ে মানে কী সব ব্যালেন্স করছিল, মাথার উপরে একটা গরম চা রেখে ব্যালেন্স করছিল, ওটাই সবাই দেখছিলাম আমরা দাঁড়িয়ে। তারপর ওটা করা দেখে আমরা ভিতরে এসে চেয়ারের মধ্যে বসে পড়েছিলাম। আর চেয়ারে দেখছিলাম যে প্রচণ্ড পরিমাণে জল ছিল, যেহেতু কুয়াশা পড়েছিল। তো এখানে নাচ গান বাচ্চাদের শুরু হয়ে গিয়েছিল। আগে তো আমি দিদিদের সঙ্গেই বসেছিলাম, তো ওখানে তো বসার ভালোই জায়গা ছিল। আর এইখানে এসে দেখছিলাম যে এত প্রচণ্ড পরিমাণে ভিড় যে দাঁড়ানোরও জায়গা ছিল না। আর যেহেতু 12টা বাজতেই আর বেশিক্ষণ বাকি ছিল না, তাই ভাবলাম যে এখন একটু এখানেই কাটিয়ে দিই, তারপরে তো চলেই যাব। আর দেখতে পাচ্ছিলাম কত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল।
12টা বেজে গিয়েছিল, তারপরে আমরা সবাই মিলে বের হয়ে পড়েছিলাম। আর প্রচণ্ড কুয়াশা দিয়েছিল, জানি না আবার কালকে কীরকম পরিমাণে কুয়াশা পড়বে। এই যে আমরা আসছিলাম হেঁটে হেঁটে, আর এখানে আমাদের বাড়ির আগে মানে রেলগেটটার এখানে এসে দেখছিলাম যে ঝগড়া লেগেছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। জানি না কেন ছেলেরা এরকম ঝগড়া করে। একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, বাইকে লাগিয়ে দিয়েছিল, তা নিয়ে হয়তো ঝগড়া হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।